আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুদ ডিফেন্স ব্লগ থেকে আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অত্যন্ত অগ্রগণ্য সহযোদ্ধা স্ট্র্যাটন ফোর্সেসের কাছ থেকে আপনারা জানতে পেরেছেন, স্ট্র্যাটন ফোর্সেসের ওয়েবসাইট থেকে আপনারা জানতে পেরেছেন বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এমআরসিএ কেনার জন্য যে 25,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল তা এর মধ্যেই আত্মসাৎ করে ফেলা হয়েছে। বেসিক ট্রেনার প্রকল্পের নামে এই পুরো টাকাটি আত্মসাৎ করা হয়, অথচ বাংলাদেশে PT-6, গ্রোব 120, গ্রোব TP, ইয়াক 130, কারাকোরাম K8 এবং F7 কনভার্সন ট্রেইনারের মতো যথেষ্ট পরিমাণে ট্রেইনার আমাদের বিদ্যমান ছিল। আমাদের একমাত্র উচিত ছিল শুধুমাত্র যুদ্ধ বিমান কেনা, তাও সেটা যদি ওয়েস্টার্ন অরিজিন হয়, ওয়েস্টার্ন অরিজিন এয়ারক্রাফট, ইউরোফাইটার টাইফুন, রাফায়েল অথবা সাব গ্রিপেন যদি আমরা কিনতাম, তাহলে আমাদের যুদ্ধ করার দক্ষতা, ক্ষমতা অনেক গুণে বেড়ে যেত। আমরা মাননীয় আইন শৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, যারা এজন্য দোষী তাদের জন্য দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু আমরা এখানেই হাল ছাড়তে রাজি না। আমাদের এখনও উচিত হবে সাব গ্রিপেন কনসোর্টিয়ামের সাথে যোগাযোগ করা এবং তাদের সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অথবা লেটার অফ ইন্টেন্ট দিয়ে তাদের সাথে চুক্তি স্বাক্ষর করা। আমরা প্রথম অবস্থায় কেবলমাত্র একটি সাব গ্রিপেন কেনার চূড়ান্ত মূল্য পরিশোধ করে প্রোডাকশন লাইনে যদি যেতে পারি সাব গ্রিপেন কর্তৃপক্ষকে অনুরোধ করে, এবং বাকি টাকাটুকু যদি আমরা 3 থেকে 4 বছরের মধ্যে পরিশোধ করতে পারি, তাহলে আশা করা যায় 2028 সালের ভিতরে 24টি সাব গ্রিপেন মাল্টিরোল এয়ারক্রাফট আমাদের বিমান বাহিনীতে সংযুক্ত হবে। যদি তা না হয় তাহলে কেবলমাত্র 36টি BGI F7 এবং 8টি MiG-29 নিয়েই আমাদের সারা জীবন সন্তুষ্ট থাকতে হবে। আর এই যুদ্ধাস্ত্র কোনোভাবেই কোনো যুদ্ধক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা করতে পারবে না। So it is again a very humble request to the DGDP and the Chief of Air Staff to sign a memorandum of understanding with the Sub Gripen Consortium and to try to acquire 24 Sub Gripen as early as possible. সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।